আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়া আনফা'না বিমা আল্লিমতানা ওয়া জিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা তাফসীর দেখব সূরাতুল গাশিয়া, যেটা মুসাফের অর্ডারে এটা হচ্ছে ৮৮ নম্বর সূরা। তো গত ২ সপ্তাহে আমরা যখন সূরা আল আলার তাফসীর করেছিলাম তখন আমরা বলেছিলাম যে সূরা আল আলা এবং সূরা আল গাশিয়া এই সূরা দুটো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রিকোয়েন্টলি পড়তেন। যেমন নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আমরা লাস্ট হালাকায় শুনেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতে এবং জুমার সালাতে প্রথম রাকাতে নরমালি সূরা আল আলা এবং সেকেন্ড রাকাতে সূরা আল গাশিয়া পাঠ করতেন। তারপর ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ আলাইহির একটা হাদিসে বর্ণিত, যে হাদিসটা সুনানে আবু দাউদ, সহিহ মুসলিম, সুনানি ইবনে মাজা, সুনানে নাসাইর মধ্যে এসেছে যে জুমার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা জুমআ এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পাঠ করতেন। তার মানে জুমার সালাত নিয়ে আমরা দুইটা বর্ণনা পাই যে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল আলা পাঠ করতেন প্রথম রাকাতে, কখনো কখনো সূরা জুমআ পাঠ করতেন। আর দ্বিতীয় রাকাতে বেশিরভাগ সহিহ হাদিস থেকে বর্ণিত হয় যে দ্বিতীয় রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল গাশিয়া পাঠ করতেন। তো গাশিয়া নামটা এসেছে সূরার প্রথম যে আয়াতটা সেটা থেকে। গাশিয়ার অর্থটা জাস্ট একটু বলে রাখি যে গাশিয়া হচ্ছে কিয়ামতের একটা নাম। গাশিয়া ইয়াগশা মানে হচ্ছে ঢেকে ফেলা, মানে কম্বল দিয়ে আবৃত করে ফেলার মতো। তো কিয়ামতের দিনটার আমরা জানি কিয়ামতের দিনের জন্য কোরআনে আল্লাহ আযজা ওয়া জাল বিভিন্ন নাম ইউজ করেছেন। ফর এক্সাম্পল আল কিয়ামা আসে কমা ইয়াকুমু থেকে, কারণ সেদিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে, সে কারণে ওই দিনটার একটা নাম হচ্ছে আল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা, যেদিন সবাই মানে দাঁড়ানোর দিন। কিয়ামতের আরেকটা নাম আমরা জানি যেমন ইয়াউমুল ফাসল, যেটা হবে বিচারের দিন, যেদিন মানে পাপ আর পুণ্য আলাদা হয়ে যাবে, মুসলিম আর কাফির আলাদা হয়ে যাবে, ওটা হচ্ছে ফয়সালার দিন। কিয়ামতের ঠিক তেমনি একটা নাম হচ্ছে আল গাশিয়া, আচ্ছন্নকারী, সমাচ্ছন্নকারী একটা দিন। কেন? কারণ ওই দিনটা মানে ওই দিনের যে ভয়াবহতা সেটা সবাইকে ঘিরে ফেলবে, মানে কিয়ামতের দিন থেকে পালানোর কারো উপায় নেই। কিয়ামতের দিনটা মানে কম্বল যেমন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলে, ধরুন আমি যদি কম্বলের নিচে ঢুকি কি করি, কম্বলটা আমাকে যেমন আচ্ছন্ন করে ফেললো, কিয়ামতের দিনের ভয়াবহতাটা প্রত্যেকটা মানুষকে, সে মুসলিম হোক আর সে কাফির হোক, সমস্ত মানুষকে কিয়ামতের এই দিনের ভয়াবহতাটা চারপাশ থেকে ঘিরে ফেলবে, কেউ এটা থেকে পালিয়ে বাঁচতে পারবে না। সে কারণে এটাকে বলা হয় আচ্ছন্নকারী দিন, আচ্ছন্নকারী ভয়াবহ দিন। আমরা সূরাটা একটু দেখে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমা ইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু' উজুহু ইয়াওমা ইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুসা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আচ্ছা, তো প্রথম আয়াতে আমরা দেখছি শুরু হচ্ছে সূরাটা এভাবে, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল মানে হচ্ছে কি, কোয়েশ্চেন ওয়ার্ড। হাল মানে কি, আতা মানে হচ্ছে আশা, আর কা হচ্ছে মানে তুমি। তো হাল আতাকা মানে তোমার কাছে কি এসেছে,
হাদিসুল গাশিয়া, হাদিস মানে আমরা জানি যে বর্ণনা, হাদিস মানে কথা, হাদিস মানে বিবরণ। তার মানে এই আয়াতটার শাব্দিক অর্থ হচ্ছে তোমার কাছে কি সেই গাশিয়ার খবর এসেছে, সেই আচ্ছন্নকারী কিয়ামতের দিনের খবর এসেছে। হাদিসে এসেছে যে এটা মুসনাদে ইবনে হাতিমে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্রস করছিলেন, তো একটা বাড়ি থেকে একটা বৃদ্ধ মহিলা এই সূরাটা পাঠ করছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, শুনলেন। যখন এই মহিলাটা পাঠ করলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিলেন নাআম কদ জাআনি, হ্যাঁ অবশ্যই আমার নিকট এই কিয়ামতের সংবাদ এসেছে। হালের আরেকটা অর্থ মুফাসসিরগণ বলেছেন এখানে কদের অর্থে আসে। কদ মানে নিশ্চয়ই, হ্যাঁ কদের অর্থ হচ্ছে নিশ্চয়ই। তার মানে নিশ্চয়ই তোমার কাছে এই গাশিয়া, এই কিয়ামতের খবর এসেছে। অনেক সময় আমরা বলি না, ফর এক্সাম্পল আমি বাচ্চাকে একটা কিছু বলছি, বারবার বলছি অথচ সে শুনছে না, তখন আমি কি বলি, তখন আমি হয়তো কোয়েশ্চেন করি যে আমি কি তোমাকে বলেছি এই কাজটা করতে? তার মানে কি আমি অবশ্যই তোমাকে বলেছি এই কাজটা করতে। আমরা এই যে এরকম কোয়েশ্চেন করি মাঝে মধ্যে ইম্পর্টেন্স বোঝানোর জন্য, শ্রোতার দৃষ্টি আকর্ষণের জন্য। তো কোনো কোনো মুফাসসিরগণ বলেছেন এখানে এই হাল শব্দটা কদের অর্থে এসেছে, মানে অবশ্যই তোমার কাছে কিয়ামতের সংবাদ এসেছে। এই যে কা, তুমি, কোনো কোনো মুফাসসিরগণ বলেছেন এখানে কা বলতে ডিরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করছেন যে হে রাসূল তোমার কাছে কি সংবাদ, সেই কিয়ামতের দিনের সংবাদ এসেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরোক্ষ লিসনার হচ্ছি আমরা, মানে আমাদের সবাইকে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে এই প্রশ্ন করছে যে তোমাদের কাছে কি আমি পৌঁছে দেইনি কিয়ামতের সংবাদ। কায়ের কোনো কোনো মুফাসসিরগণ বলেছেন কা দিয়ে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ প্রশ্ন করছেন, আমাকে প্রশ্ন করছেন, আপনাকে প্রশ্ন করছেন যে এই যে কোরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল বারবার আমাদেরকে কিয়ামতের যে ভয়াবহতা সেই দিনের একটা বর্ণনা দিচ্ছেন, তারপরেও কেন মানুষ আমরা এত গাফিলতির মধ্যে আছি। আল্লাহ কারণে আবার মনে করিয়ে দিচ্ছেন যে তোমার কাছে কি আসে নাই সেই কিয়ামতের সংবাদ। উজুহুই ইয়াউমা ইদিন খাশিয়া, এখন এই যে কিয়ামতের দিনের সংবাদ আসলো, কিয়ামতের দিনে আমরা জানি কিয়ামতের দিনে কি হবে, অনেক জায়গায় আমরা কোরআনে এই বর্ণনাগুলো পাই। পরকালে আল্লাহ আযজা ওয়া জাল মানুষকে দুইটা ভাগে ভাগ করে ফেলবেন, এক শ্রেণীকে উনি সম্মানিত করবেন, আরেকটা শ্রেণীকে উনি লাঞ্ছিত করবেন। আমরা সালাত আর সালাম পেশ করি আমাদের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি মানুষ কিভাবে এই দুনিয়াতে কাজ করবে যে কারণে আখিরাতে সে সম্মানিত হবে, সেই রাস্তা, সেই সিরাত ও মুস্তাকিমের রাস্তা তিনি আমাদেরকে দেখাতে এসেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল কিয়ামতের দিনের সেই ভয়াবহ দিনের যে বর্ণনা, সেটা বর্ণনাটা শুরু করছেন এভাবে যে একটা গ্রুপ, উজুহুন মানে ফেসেস, অনেক মুখ, কিছু মুখ সেদিন কি অবস্থায় থাকবে, ইয়াউমা ইদিন সেই দিন, কিয়ামতের দিন, খাশিয়া মানে হচ্ছে মানে অবনমিত। আমরা জানি যে সলাতে আমরা বলি যে খুশু খুজু দরকার, খুশু খুজু সহকারে আমাদের সলাত আদায় করতে হবে। এই দুনিয়ায় যে আল্লাহর জন্য যে খুশু, এটা হচ্ছে একটা পজিটিভ দিক, যে আল্লাহর জন্য আমি খুশু খুজু অবস্থায় সবসময় থাকবো। আল্লাহর যে খাশিয়া, আল্লাহকে জেনে শুনে যে ভয়, সেটাকে বলা হয় খাশিয়া। আরেকটা হচ্ছে খৌফ মানে যে কোনো কিছুর ভয়। আমি একটা সাপ দেখে ভয় পাই, আমি একটা তেলাপোকা দেখে, যেটাই হোক, এটা হচ্ছে নর্মাল ভয়কে বলে খৌফ। কোরআনে দুইটা শব্দ এসেছে, খৌফ এসেছে ভয়ের জন্য, খাশিয়াও এসেছে। খাশিয়াটা ইউজ হয় যে আল্লাহকে জেনে শুনে, আল্লাহর যে মানে যে মানে সুবহান আল্লাহ, আল্লাহ হচ্ছে আল আজিম, আল্লাহ হচ্ছে আল আলা, তিনি হচ্ছেন সর্বোচ্চ সুমহান মর্যাদার অধিকারী, তিনি হচ্ছে শাস্তিদানে অতি কঠোর। এই যে জেনে শুনে আল্লাহকে যে ভয়, এইটাকে বলা হয় খাশিয়া। সে কারণে বলা হয় যে আমি যখন সালাতে দাঁড়াবো, আমার সেই আল্লাহর প্রতি সেই ভয়টা থেকে, সে খাশিয়া থেকে, খুশু শব্দটা সেই খাশিয়া থেকে, যে আল্লাহর ভয়ে আমি কি করব, অবনমিত থাকবো। এটা হচ্ছে দুনিয়াতে। কিন্তু কিয়ামতের এই খাশিয়াটা, এখানে যে খাশিয়াটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে যারা কিছু মুখ সেদিন হবে লাঞ্ছিত। আমরা অনেক সময় এই দুনিয়াবি ক্ষেত্রে ইউজ করি না, যে লজ্জায় তার মাথা হেট হয়ে গেছে, সে এমন কিছু করেছে যে কারণে সমাজে সে মুখ দেখাতে পারছে না। এই যে মুখ দেখাতে না পারা, এটা কি? এটা হচ্ছে লাঞ্ছনার জন্য। এটা কিন্তু আল্লাহর ভয়ে ভীত হয়ে না।
মুফাসসিরগণ বলেছেন যে সমস্ত মানুষ দুনিয়াতে এই খশিয়াটা ফিল করবে আল্লাহর জন্য, খশিয়াটা ফিল করে সে তার সমস্ত কাজে কর্মে সলাতে প্রত্যেকটা কাজে সে ফিল করবে খশি, আল্লাহর প্রতি ভয়, এবং সেই ভয় থেকে সে আল্লাহর দেখানো পথে যখন চলবে, আল্লাহর আদেশ নির্দেশ যখন মেনে চলবে, এই খশিয়াটা শেষ মানে কিয়ামতের দিনে তাকে সম্মানিত করবে। আর দুনিয়াতে যে মানুষগুলো খশিয়ার তাদের মধ্যে ছিল না, দুনিয়াতে যে মানুষগুলো উদ্ধত ছিল, দুনিয়াতে যে মানুষগুলা আল্লাহর ভয়ে বিনীত ছিল না, অবনমিত তাদের অন্তরগুলো ছিল না, কিয়ামতের দিনে যে এই মানুষগুলা সেই দিন এই তাদের চেহারাগুলা খশিয়া, তাদের চেহারাগুলা সেই দিন নিচু হয়ে যাবে, কিন্তু সেটা আল্লাহর ভয় না, সেটা হবে লাঞ্ছনায়, যেটা হবে লাঞ্ছনায়। তার মানে এই খাসিয়াটা আমাদেরকে ফিল করতেই হবে। যারা এই দুনিয়ায় খশিয়া ফিল করবে তারা ওই দুনিয়ায় বেঁচে যাবে, সম্মানিত হবে। আর যারা এই দুনিয়ায় খশিয়াটা ফিল করবে না তারা হচ্ছে ওই দিন তারা এই খশিয়াটা ফিল করবে, বাট সেটা হবে নেগেটিভ সেন্সে, সেটা হবে লাঞ্ছনার, লজ্জায়, গ্লানিতে, অপমানিত হবে। এটা দলিলের অর্থে আসে যে সেদিন তাদের মুখমণ্ডলগুলো হবে লাঞ্ছিত। এবং আল্লাহ আযওয়াজাল এই সূরা আমরা দেখব বারবার উনি মুখের বর্ণনা এনেছেন, মুখের জন্য উনি অনেকগুলো অ্যাডজেক্টিভ এখানে ইউজ করেছেন। কারণ কি? কারণ মুখ দিয়ে কিন্তু, একটা ফেস দিয়ে কিন্তু মানুষকে বোঝা যায়। আপনি যাকে খুব ক্লোজলি চিনেন, খুব ভালো মতো চিনেন, তার ফেসটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন তার ভিতরে কি চলছে। সে কি শারীরিকভাবে অসুস্থ, তার কি মন খারাপ, এটা কিন্তু মানুষের চেহারায় ফুটে ওঠে। সে কারণে আল্লাহ আযওয়াজাল এখানে মুখটাকেই এই সূরায় হাইলাইট করেছেন যে কিছু কিছু মুখ সেই দিন হবে অপমানে লাঞ্ছিত, অবনমিত। এবং তারপর আল্লাহ আরও বলছেন আমিলাতুন নাসিবা। এই যে আমিলাতুন নাসিবাতুন, এই যে লাস্টের তা মারবুতা ইউজ হচ্ছে, তার মানে এটা ফেমিনিন বোঝাচ্ছে। এটা হচ্ছে যে সেই ওজুহুন, যে ফেসেস, সেই ফেসের এগুলো হচ্ছে তার নাত, এটা হচ্ছে তার সিফা, এগুলো এই কারণেই যে ফেমিনিন ইউজ হচ্ছে। যে ওই যে মুখগুলা কি হবে? আমিলা মানে হচ্ছে কঠোর পরিশ্রমী। আমরা বলি যে মানে আমল মানে কি? আমল মানে কাজ। তো আমিলা হচ্ছে যে কাজ করে, সে হচ্ছে আমিলাতুন। ওই ফেসগুলাকে বোঝাচ্ছে যে এই ফেসগুলো হবে কঠোর পরিশ্রমী। তাদের চেহারা দেখে বোঝা যাবে যে তারা অনেক পরিশ্রম করেছে, এবং পরিশ্রম করতে করতে তাদের অবস্থাটা হচ্ছে নাসিবা হচ্ছে নাসব থেকে আসে। এটা হচ্ছে মানে হচ্ছে একদম ক্লান্ত, কাজ করতে করতে সে একদম টায়ার্ড। ফেসগুলা দেখেই বোঝা যাবে অনেক কঠোর পরিশ্রমী এবং তারা ক্লান্ত। এই আয়াতটার তাফসির নিয়ে মুফাসসিরগণ বিভিন্নভাবে এই আয়াতটার তাফসির করেছেন। ফার্স্ট ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, আমরা জানি যে মানে মানুষ মৃত্যুবরণ করার পরে মানে বারজাখের একটা লাইফ থাকবে, তারপর হচ্ছে কিয়ামতের দিন অনেক বছর পরে, মানে কবরে থাকার পরে অনেক বছর পরে মানুষগুলো উঠবে। তো কোয়েশ্চেন আসে যে একটা মানুষ যখন কবরে, আমাদের ধারণা যে কবরে বুঝি মানুষ ঘুমিয়ে থাকে, ঘুম থেকে যখন মানুষ উঠে তার চেহারা তো ফ্রেশ থাকে। ঘুম থেকে উঠে কিয়ামতের দিনে এই মানুষগুলোর চেহারা কেন ক্লান্ত থাকবে? কেন তাদের চেহারা দেখে মনে হবে তারা অনেক পরিশ্রমের মধ্যে ছিল, অনেক টায়ার্ড? কেন? মুফাসসিরগণ বলেছেন কারণ এই যে জাহান্নামে যারা যাবে, আল্লাহ মাফ করুক, তারা কিন্তু তাদের শাস্তিটা কিন্তু কবর থেকেই শুরু হয়ে যাবে। কবরে গেলেই কিন্তু মানুষ বুঝতে পারবে সে জান্নাতি কি সে জাহান্নামী। কারণ যারা জান্নাতবাসী হবে তাদের কবরটা হবে অনেক প্রশস্ত, তারা মানে জান্নাতের থেকে একটা জানালা তাদের কবরের মধ্যে খুলে দেওয়া হবে, জান্নাতের সুঘ্রাণ তারা পাবে, তারা কবরে খুব আরামে থাকবে। কিন্তু যারা নাউজুবিল্লাহ, যারা হচ্ছে জাহান্নামী হবে, তাদের কিন্তু কবর থেকে শাস্তিটা শুরু হয়ে যাবে। তো তারা উঠবে ঠিকই, কিন্তু তারা কিন্তু আরামে ছিল না কবরের মধ্যে। সো কবর থেকে যখন তাদেরকে ওঠানো হবে তখনও তাদের চেহারা দেখেই বোঝা যাবে তারা অনেক টায়ার্ড, অনেক পরিশ্রম করেছে। এটা গেল একটা ইন্টারপ্রিটেশন। সেকেন্ড ইন্টারপ্রিটেশন হচ্ছে, আমরা যদি দুনিয়াবি ক্ষেত্রে চিন্তা করি, যে এই মানুষগুলো দুনিয়াতে অনেক কাজ করত। দুনিয়াতে কয়েকটা কেস নিয়ে মুফাসসিরগণ বলেছেন যে ফর এক্সাম্পল একটা হচ্ছে যারা বেদিন, যারা মুসলিম না, তারা কি করছে দেখেন, অনেক ফর এক্সাম্পল খ্রিস্ট ধর্মের যে ধর্মযাজকরা, তারা মনে করছে যে গডকে সন্তুষ্ট করার জন্য তারা একদম রহবানিয়া যেটা সেটা গ্রহণ করেছে, তারা বৈরাগ্য গ্রহণ করেছে।
তারা বিয়ে করবে না, তারা কত কিছু থেকে জীবন মানে নিজেকে বঞ্চিত করছে। তারপরে যেমন বৌদ্ধ ধর্মের যে ধর্মযাজকরা তারা কি করে, গেরুয়া পোশাক পরে, মানে তারা পোশাকের ভালো কোনো পোশাকও পরে না। তারা কি করছে, তারা মনে করছে তারা এইভাবে এই ভালো পোশাক পরাও তাদের জন্য হালাল না, এইভাবে বুঝি তারা তাদের যে তারা যার ইবাদত করে সেই গডকে তারা বুঝি সন্তুষ্ট করছে। একটা বর্ণনা আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত উনি সিরিয়ায় তখন সিরিয়া সফরে ছিলেন, তখন একটা রাহেব মানে খ্রিস্টান পাদ্রির আশ্রমের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তিনি রাহেবকে ডাক দেন। তো ওই ধর্মযাজক যখন বের হয়ে আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে কেঁদে ফেলেন। কেন? কারণ ওই রাহেবের অবস্থা ছিল জীর্ণ শীর্ণ, ওনার জায়গাটা ছিল মানে একটা জঙ্গলের মধ্যে, মানে তিনি পার্থিব জীবনের সমস্ত লাক্সারি সমস্ত কিছু থেকে তিনি নিজেকে কি করেছেন, ওইখানে সন্ন্যাসীর জীবন নিয়েছেন। তার মানে হাড্ডি চামড়া সব কিছু শুকিয়ে দেখেই বোঝা যাচ্ছিল যে মানে কি কষ্টের জীবন সে ভোগ করছে। এটা কি, এটা তার স্বেচ্ছায়, কারণ আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছেন যে আহলে কিতাবের অনেকরা এই রহবানিয়া গ্রহণ করেছে, বৈরাগ্য গ্রহণ করেছে, আমি তাদেরকে এই বৈরাগ্য গ্রহণ করতে বলি নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ওই খ্রিস্টান পাদ্রীকে দেখে কেঁদে ফেললেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা তেলাওয়াত করেন যে আমিলাতুন নাসিবা তাসলা নারাল হামিয়া, যেটা ইমিডিয়েট পরের আয়াত। যে এই যে, কারণ উনি বললেন যে এই যে পাদ্রী সে এত কষ্ট করছে, সে ভাবছে সে বুঝি পরকাল মানে পরকালের জন্য সে এত কষ্ট করছে, কিন্তু আফসোস এই এত পরিশ্রম করেও তার এই সমস্ত পরিশ্রম হচ্ছে বিফল হবে। তার আশ্রয় মানে তার ফাইনাল অ্যাবোর্ডটা কি, সে ফাইনালি কোথায় যাবে? পরের আয়াতে আল্লাহ বলেছেন তাসলা নারান হামিয়া, তাকে প্রবেশ করানো হবে জাহান্নামে। তো দুনিয়াতে এরকম অনেকেই আছে বিধর্মীরা, এটা গেল বিধর্মীদের কথা যে তারা ভুল পথে ইবাদত করছেন। আরেকটা হচ্ছে, এটা গেল বেদিনদের কথা। আরেকটা হচ্ছে বদ্দিন মানে হচ্ছে যারা হচ্ছে বেদাত, যারা মুসলিম, যার কিন্তু তারা আমলও করে কিন্তু তাদের আমলগুলো বেদাত যুক্ত, শিরক যুক্ত, রিয়া যুক্ত, আল্লাহর জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নত অনুযায়ী তাদের আমলগুলো হয় না। তারা সালাত শুরু করে নাওয়াইতু আন উসাল্লি সেই ওইটা দিয়ে, তারা সালাতের পরে হয়তো সম্মিলিত মোনাজাত করে, তারা মিলাদ পড়ে, ঈদে মিলাদুন্নবী করে। আপনারা দেখবেন বাংলাদেশে এটা খুব কমন ট্র্যাডিশন যে কেউ মারা যাওয়ার পরে 4 দিনে এবং 40 দিন পরে একটা বিশাল মানে ভোজের আয়োজন করা হয়। গ্রামে এমন অনেক মানুষ আছে যারা হয়তো মানে তাদের কয়েক বছরের উপার্জনগুলা দিয়ে সেই 40 আয়োজন তাদেরকে করতে হয় সামাজিকতা রক্ষার জন্য, এবং তারাই ভাবে যে এটা দিয়ে তারা যে মৃত বাবা মা যার জন্য যারা সেই 40টা করছে এটাতে বুঝি তারা অনেক উপকৃত হবে। সুবহানাল্লাহ, এটা যে পুরোপুরি বেদাত এবং এইটার মাধ্যমে যে আসলে তারা জাহান্নাম কিনে নিচ্ছে এইটুকু বোঝার জ্ঞানও তাদের নাই। এটা হচ্ছে প্রবলেম। যারা বেদাত করে এরা মানে ডক্টর মঞ্জুর আলী একটা কথা বলেন যে যারা বেদাত করে তারা তাদেরটা অবস্থা হচ্ছে এরকম যে তারা কিন্তু ভাবে যে তারা খুব ভালো কাজ করছে। বেদাতিরা ভাবে যে আমি তো খুব ভালো কাজ করছি, শবে বরাত উপলক্ষে রোজা রাখা, শবে বরাতে সারা রাত জেগে সালাত আদায় করা, তারা কিন্তু ভাবে আমি তো খারাপ কাজ করছি না, আমি তো ভালো কাজ করছি, আমি তো আল্লাহর জন্যই ইবাদত করছি। কিন্তু এই যে ইবাদত করছে সেটার মধ্যে যে বেদাত মিশে যাচ্ছে, এটার মধ্যে যে শিরক মিশে যাচ্ছে, এটার মধ্যে যে সুন্নতের অনুপস্থিতি, এটা দিয়ে যে আমলগুলো কবুলযোগ্য হচ্ছে না, এইটুকু বোঝে না এই বিদাতিরা। সেই কারণে কিন্তু বলা হয় যে আমাদেরকে আমল করার আগে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করাটা ইসলামের জন্য এত গুরুত্বপূর্ণ। আগে আমাকে জানতে হবে, তারপর আমি জেনে শুনে সেই আমল করতে হবে। আদারওয়াইজ কি হবে, আমি অনেক আমল করে যাব কিন্তু আমি বুঝবো না যে সেই আমলের মধ্যে আসলে আমি বেদাতি আমল হয়তো করে যাচ্ছি। তখন অবস্থা হয়ে যাবে এরকম আমিলাতুন নাসিবা, কঠোর পরিশ্রম করবে কিন্তু কি তাদের আমলগুলো গ্রহণযোগ্য হবে না। সূরা কাহাফ আমরা প্রতি শুক্রবারে পড়ি। সূরা কাহাফেও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা লাস্টের দিকে বলেছেন যে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাকে বলে দিব সেই সব লোকের খবর যারা কাজের দিক থেকে বেশি ক্ষতিগ্রস্ত। আখসারিনা বেশি ক্ষতিগ্রস্ত। কারা সেই লোক? তারা হচ্ছে আল্লাযিনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া,
যাদের দুনিয়াতে প্রচণ্ড এই যে সাই আমরা যে হজে আমরা সাই করি, মানে কি অনেক কষ্টের কাজ, প্রচেষ্টা, সাই মানে হচ্ছে প্রচেষ্টা, তারা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, কিন্তু দল্লা সব কিছু পণ্ড হয়ে গেছে। ওয়াহুম, অথচ তারা ইয়াহসাবুনা, এই লোকগুলা যখন এই কঠোর পরিশ্রম করে, এই বেদাত, এই শিরকযুক্ত রিয়াযুক্ত আমল যখন করে, তারা ভাবে আন্নাহুম, যে তারা ইউহসিনুনা সুনআ, তারা কত উত্তম কাজ করছে। এটা আল্লাহ মানে কোরআনে বলেই দিয়েছেন। তারা ভাববে যে তারা অনেক উত্তম কাজ করছে, আসলে তাদের সমস্ত পরিশ্রম পণ্ড হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক যে আমরা আমলগুলো করব, সেই আমল করার আগে যে ইলম অর্জন করতে হবে, সেই ইলম অর্জন করার তৌফিক দেন, এবং শিরক মুক্ত, রিয়া মুক্ত, বিদআত মুক্ত আমল করার তৌফিক দেন। আমরা কম আমল করি, কিন্তু আমরা বুঝে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দেখে, হাদিস দেখে সুন্নতি আমলগুলো যেন আমরা করি। তো এটা গেল সেকেন্ড ইন্টারপ্রিটেশন, যে দুনিয়াতে কিছু মানুষ থাকবে যারা দুনিয়া কঠোর পরিশ্রম করবে, কিন্তু আখিরাতে যে দেখা যাবে সেগুলো আসলে পুরাপুরি জিরো হয়ে যাবে, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। থার্ড ইন্টারপ্রিটেশন হচ্ছে, এই যে মানুষগুলো যাদের কথা এখানে বলা হচ্ছে, এটা আসলে কি জাহান্নামী হবে, আল্লাহ মাফ করুক আমাদেরকে, যে তাদের মুখগুলো প্রথম মানে দাঁড়ানোর পরে তাদের মুখগুলো হবে অবনমিত, লজ্জায় লাঞ্ছনায় তারা চেহারা নিচু করে আল্লাহর সামনে সেদিন তারা দাঁড়াবে। তো জাহান্নামে তাদেরকে যেই মানে দেওয়া হবে, জাহান্নামে তাদের অবস্থাটা এরকম হবে, জাহান্নামে এরকম না যে তারা শুধু দাঁড়ায় বসে শুয়ে থেকে আগুন ভোগ করবে, না, একে তো তাদেরকে আগুনের শাস্তি দেওয়া হবে, জ্বলবে, কিন্তু জাহান্নামেও তাদেরকে সশ্রম, আমরা দুনিয়াতেও বলি না যে অনেককে দেওয়া হয় সশ্রম কারাদণ্ড, জেলের মধ্যে থাকবে কিন্তু সশ্রম মানে শ্রমও তাকে করতে হবে। জেলে থাকাটা মানে ইটসেলফ একটা শাস্তি, তার উপর আরও শাস্তি হচ্ছে তাদেরকে ওখানে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। তো কোনো কোনো মুফাসসিরগণ বলেছেন যে এই আয়াতের একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে, জাহান্নামেও এই জাহান্নামীদেরকে পরিশ্রম করতে হবে, তাদেরকে শুয়ে বসে আগুন খাওয়া মানে আগুনে পোড়ানো হবে না, আগুনে পোড়া অবস্থায় তাদেরকে দিয়ে কাজ করানো হবে। কি ধরনের কাজ আল্লাহু আলাম। কোনো কোনো সালাফ বলেছেন, আমরা জানি যে জাহান্নামীদেরকে শিকল দিয়ে তাদের মানে গলায় বেরি পরানো থাকবে, হাতে চেইন পরানো থাকবে, পায়ে বেরি পরানো থাকবে, এটাকে আগলালান বলা হয়, আবার সালাসিলা বলা হয়। তো এবং আমরা জানি সূরা হাক্কাতে সেটা 70 গজ দীর্ঘ হবে এই শিকলগুলা। তো এই কোনো কোনো সালাফ বলেছেন যে এই শিকলগুলা তাদেরকে টেনে নিয়ে যেতে হবে, এত ভারী ভারী শিকলগুলা তাদেরকে টেনে নিয়ে যেতে হবে। কোনো কোনো সালাফ বলেছেন তাদেরকে এই শিকলগুলা বহন করে মানে পাহাড়ে উঠানো হবে, তাদেরকে যে পাহাড়ে উঠতে হবে। আল্লাহু আলাম। তার মানে জাহান্নামীদের যে শাস্তিগুলা মানে আগুনে পোড়ানোর সাথে সাথে তাদেরকে পরিশ্রম করতে হবে, ওই শিকল টানতে হবে, বা যেটাই পরিশ্রমই করতে হোক না কেন, পরিশ্রম করতে করতে তাদের এই শাস্তি আযাব ভোগ করতে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়, আমিন ইয়া রাব্বাল আলামিন। তারপর আল্লাহ বলছেন তাসলা নারন হামিয়া, তারা প্রবেশ করবে কোথায়, নার আগুনে, হ্যামিয়া কেমন আগুন, উত্তপ্ত আগুন। তা আমরা জানি আগুন তো উত্তপ্তই হয়, তো আল্লাহ আযza কেন যে হ্যামিয়া একটা এক্সট্রা অ্যাডজেক্টিভ কেন ইউজ করলেন? মুফাসসিরগণ বলেন এই এক্সট্রা অ্যাডজেক্টিভ ইউজ করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে ওই আগুনটা হচ্ছে মানে যতটা গরম হওয়া সম্ভব ম্যাক্সিমাম গরম হবে সেই আগুন। আমরা অনেক হাদিস থেকেও জানি যে জাহান্নামের আগুন হচ্ছে পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত। সুবহানাল্লাহ, আমাদের হাত বা শরীরের যে কোনো অংশ কয়েক সেকেন্ডও যদি আগুন লাগে আমরা কেমন করে উঠি, কেমন জ্বলে উঠে আমাদের। তা আমরা কি চিন্তা করতে পারি যে দুনিয়ার এই আগুন, যে আগুনের 70 গুণ উত্তপ্ত হবে সেই জাহান্নামের আগুন, সেই আগুনে যখন ওই পরিশ্রম করানো অবস্থায় মানে অনন্তকালের জন্য যখন আগুনে পোড়ানো হবে, তখন কেমন ভয়াবহ হবে সেই দৃশ্যটা। সুবহানাল্লাহ। এবং এটা হচ্ছে আল্লাহর টর্চার। আমরা জানি কোরআনে আল্লাহ বলেছেন ইন্না আযাবা রাব্বিকা লাশাদীদ, জেনে রাখো নিশ্চয়ই তোমার রবের আযাব হচ্ছে অত্যন্ত শাদীদ। মানে আল্লাহ হচ্ছেন আর রহমানুর রাহিম, তিনি যেমন রহমানুর রাহিম তেমনি তিনি
শাস্তিদাতার ব্যাপারেও তিনি অত্যন্ত কঠোর। তারপর বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, আমরা যখন কোনো পরিশ্রম করি তখন কি করি, আমাদের পিপাসা লাগে। তো জাহান্নামে যখন মানুষ এরকম পরিশ্রম করতে থাকবে তাদেরও তো অনেক পিপাসার্ত হয়ে যাবে তারা। তো পিপাসার তো হওয়ার পরে তারা পানি চাবে, চিৎকার করে করে পানি চাবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে। আল্লাহ বলছেন তুসকা, পানি পান করানো হবে। কিন্তু কি পানি? মিন আইন, আইন হচ্ছে ঝর্ণা, আইন বলা হয় চোখকে, আইন বলা হয় ঝর্ণাকে। তাদেরকে ঝর্ণা থেকে পানি পান করানো হবে। কেমন সেই ঝর্ণা? সেই ঝর্ণার অ্যাডজেক্টিভটা কি, বৈশিষ্ট্যটা কি? আনিয়া, ফুটন্ত পানি। যখন বলকাতে থাকে না একদম, মানে বয়লিং টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন পানি পৌঁছায় টেম্পারেচার, তখন যে পানি ফুটতে থাকে, বলকাতে থাকে, সেটা হচ্ছে মা আনিয়া, সেটা হচ্ছে ওইটাকে বলে আনিয়া, ফুটন্ত পানি। বর্ণনা এসেছে যে জাহান্নামের পানি এত, মানে এই ফুটন্ত পানিটা এত গরম হবে যে এটা যদি পাহাড়ের উপর ফেলা হয় তাহলে পাহাড় গলে মাটিতে মিশে যাবে। সুবহানাল্লাহ, এত ভয়াবহ হবে সেই গরম পানি। সূরা মুহাম্মাদে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে ওয়াসুকু, জাহান্নামীদেরকে পানি পান করানো হবে যে মা আন, এমন পানি, হামিমা, সেখানে আল্লাহ ইউজ করেছেন হামিমা, উত্তপ্ত ফুটন্ত পানি। ফা, এই পানি পান করানোর পরে কি হবে? ফা কত্তা আম আহুম, এই পানি, এই এত ফুটন্ত পানি হবে যে পানিটা যখন মুখ দিয়ে মানুষ পান করবে, তার এই ঠোঁট, তার এই জিহ্বা, তার এই গলা, ইভেন পেটের নাড়ি ভুঁড়ি, আম আহুম হচ্ছে তাদের পেটের নাড়ি ভুঁড়ি পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এত গরম হবে সেই ফুটন্ত পানি। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তো তাদের আরেকটা শাস্তি আমরা দেখলাম যে তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে। তারপরে লাইসা লাহুম তুআমুন, তাদের জন্য নেই তুআম, কোনো খাদ্য, ইল্লা এক্সেপ্ট মিং দাঁড়ি, তাদের একমাত্র খাদ্য হচ্ছে দাড়ি। দাড়িটা কি? দাড়ি, মুফাসসিরগণ বলেছেন যে দাড়ি হচ্ছে একটা বিষাক্ত, এটা হচ্ছে শুকনা বিষাক্ত কাঁটাযুক্ত ঘাস, বা কেউ কেউ বলেছেন এটা পেঁয়াজ জাতীয় একটা, মানে পেঁয়াজের মতো একটা সবজির মতো, সবজিও না ঠিক আর কি, পেঁয়াজ জাতীয় একটা গাছ হয় ঘাসের মতো, যেটা হচ্ছে যখন সবুজ থাকে জিনিসটা, যখন কাঁচা থাকে, কাঁটাযুক্ত থাকে কিন্তু কাঁটাগুলো নরম থাকে, উট তখন এটাকে খেতে পারে, কিন্তু তখন এটাকে বলে শিবরিক। যখন এটা তাজা থাকে তখন এটাকে শিবরিক বলে। এটা যখন শুকিয়ে যায় তখন এটা বিষাক্ত হয়ে যায়, কাঁটাগুলো অনেক শক্ত হয়ে যায় এবং এটা বিষাক্ত হয়ে যায়, তখন এটাকে কোনো পশুও খায় না। তো জাহান্নামে একমাত্র খাদ্য হচ্ছে এই দাড়ি। মুফাসসিরগণ বলেন যে জাহান্নামে ক্ষুধার শাস্তিও দেওয়া হবে, মানে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে যাবে জাহান্নামীরা। তো প্রচণ্ড ক্ষুধায় তাড়নায় তারা যখন খাওয়া যাবে তখন তাদেরকে এই কাঁটাযুক্ত খাওয়াগুলা দেওয়া হবে, দাড়ি দেওয়া হবে, এবং ক্ষুধার তাড়নায় তারা কি করবে? এটা গিলতে থাকবে। এবং দাড়ির এই কাঁটাগুলা সালাফরা বর্ণনা করেছেন যে এমন অবস্থা হবে গলায় দেওয়ার পরে না তারা এটাকে গিলতে পারবে, না তারা এটা বমি করে বের করে দিতে পারবে, এগুলো গলার মধ্যে আটকে যাবে। আল্লাহ, কি ভয়ঙ্কর বর্ণনা, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে তাদের একমাত্র খাওয়া। কেউ কেউ বলেছেন এটা হচ্ছে এই যে জাক্কুম বৃক্ষের কথা যে আমরা বলি, কেউ কেউ বলেছেন এটা হচ্ছে গিসলিন। কোরআনেও আর অন্যান্য জায়গায় বর্ণনা হচ্ছে যে তাদেরকে গিসলিন থেকে খাওয়া দেওয়া হবে। কেউ কেউ বলেছেন এই গিসলিনের ফলটাই হবে এই দাড়ি। তো মানুষ যখন এই দুনিয়া আমরা যখন খাই, আমরা কিন্তু দুইটা উদ্দেশ্যে খাই, একটা হচ্ছে পুষ্টির জন্য, আরেকটা হচ্ছে আমাদের ক্ষুধা লাগলে ক্ষুধা নিবারণকারী হিসেবে আমরা খাই। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন এই দাড়ি এবং ওই যে সেই ফুটন্ত পানি, ক্ষুধায় তৃষ্ণায় জাহান্নামীরা যখন এগুলো খাবে, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, লা ইউসমিনু, এই দাড়ি থেকে তারা কোনো পুষ্টি পাবে না, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও মিটবে না তাদের এটা থেকে। তার মানে তাদের প্রচণ্ড ক্ষুধায় তারা এটা খেতে থাকবে, কিন্তু আনফর্চুনেটলি এটা তাদের ক্ষুধাও মেটাবে না এবং এটা তাদের যেই
পুষ্টি, আমরা যে খাওয়ার উদ্দেশ্য যে পুষ্টি, সেটাও তারা এটা থেকে পাবে না। এত ভয়ঙ্কর একটা মানে জাহান্নামের বর্ণনা দেওয়ার পরে আল্লাহ আযজা ওয়া জাল ডিরেক্ট চলে যাচ্ছেন সেই সমস্ত মুখগুলার দিকে যারা হবে জান্নাতি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ বলছেন উজুহুন ইয়াওমা ইযিন নাঈমা, কিছু মুখ সেই দিন হবে নাঈমা। নাঈমা মানে হচ্ছে একদম বলে না যে মানে চেহারায় চিকনাই দেখা যায়। দেখবেন যে দুনিয়াতে যারা খুব সুখী মানুষ, যারা খুব মানে অথবা যারা খুব মানে বিলাসবহুল লাইফ লিড করে, তাদের দেখবেন চেহারা একটা চকচকা একটা ভাব থাকে। চেহারা দেখলে বোঝা যায় তারা খুব মানে নেয়ামতের মধ্যে আছে। চেহারা দেখলে মানে ওই ফেসগুলো হবে মানে রেডিয়েন্ট, উজ্জ্বল, জলজলে। চেহারা দেখলেই বোঝা যাবে যে তারা হচ্ছে নেয়ামতের মধ্যে ডুবে আছে। কেন? কারণ হচ্ছে লিসা আইহা রাদিয়া, তারা দুনিয়াতে যে প্রচেষ্টা করেছিল সেটার জন্য তারা রাদিয়া মানে হচ্ছে সন্তুষ্ট। আমরা বাংলায় বলি রাদিয়াকে বলি রাজি, রাজি খুশি থাকা। এই রাজি কিন্তু শব্দটা আসলে রাদি, দদ দিয়ে রাদি। সেই চেহারাগুলা, তারা যে দুনিয়াতে এত কঠোর পরিশ্রম করত জান্নাত পাওয়ার জন্য, সেই কঠোর পরিশ্রমগুলোর ফলাফল সেদিন তারা যে জান্নাতের নিয়ামতগুলো যখন তারা দেখবে, তখন সেই নিয়ামতগুলো দেখে তাদের ফেস, তাদের চেহারাগুলো সেদিন উজ্জ্বল হয়ে যাবে। দুনিয়ার যে তারা চেষ্টা, যে তদবির, ভালো আমল, সেটা মানে তাদের জন্য ওই দিন হচ্ছে সেই সুসংবাদটা তারা পাবে যে তাদের চেষ্টার কারণে তাদের চেষ্টাগুলো আল্লাহ আযজা ওয়া জালের কাছে গৃহীত হয়েছে এবং সেটার জন্য তাদের জন্য অপেক্ষা করবে সেই অনন্ত নিয়ামতের জান্নাত। সুবহানাল্লাহ। তারা, আমরা জানি যে জান্নাতে আল্লাহ আযজা ওয়া জাল, জান্নাতে যখন মানুষ যাবে তখন মানুষ বলবে যে তারা বলবে যে ওয়াকালু আলহামদুলিল্লাহ, যে সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী হাদানা লিহাযা, যে আমাদেরকে এই জান্নাতের পথ দেখিয়েছিলেন। ওয়ামা কুন্না লিনাহদিয়া, এবং আমরা সৎপথ পেতাম না লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে পথ না দেখাতেন। এটা হবে জান্নাতীরা যখন তাদের নিয়ামতগুলো দেখবে তখন তারা এইভাবে আল্লাহ আযজা ওয়া জালের শুকরিয়া আদায় করবে। এটা সূরা আরাফে এসেছে। তো আমরা দুনিয়াতে আমরা যখন কাজ করি, আমরা যখন মানে দেখা যায় যে অনেক সময় আমরা হয়তো অনেক কিছু করার চেষ্টা করি, যেমন রমাদানের আগে আমরা অনেক প্ল্যান করি, সব হয়তো আমরা করতে পারি না। কিন্তু মনে রাখতে হবে এই যে আমাদের চেষ্টাটা, আমাদের নিয়তের পরিশুদ্ধিটা এবং আমাদের এই যে ভালো কাজ করার যে চেষ্টা, এই চেষ্টাটা অনেক ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমাদের দেখা যায় কি যে আমি হয়তো একটা কিছু করার চেষ্টা করছি, সেটা হচ্ছে না, আমরা হাল ছেড়ে দিই। একটা কথা জাস্ট আমরা যদি মনে রাখি যে এই দুনিয়াতে সবাই দেখে রেজাল্ট। আমি যখন পরীক্ষা দিই তখন টিচার কিন্তু দেখবে না সারা বছর আমার চেষ্টাটা কেমন ছিল, টিচার দেখবে ফাইনাল রেজাল্ট। দুনিয়াতে সবাই দেখে রেজাল্ট, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল দেখেন চেষ্টাটা। সো আমার রেজাল্ট যাই হোক না কেন, আমি যে একটা প্ল্যান করলাম যে আমি ধরেন এই একটা সূরাই মুখস্থ করব, আমি নিয়ত করে শুরু করলাম, হয়তো আমি আমার মানে চেষ্টায় সফল হতে পারলাম না, 100% আমি অ্যাচিভ করতে পারলাম না, কিন্তু ওই যে আমি প্রতিদিন যে চেষ্টা করে যাচ্ছিলাম, প্রতিদিন যে আল্লাহ দেখছিল যে আমার এই বান্দা প্রতিদিন তো একটু একটু করে চেষ্টা করছে, হয়তো সে আগাতে পারছে না, সে আবার শুরু থেকে শুরু করছে, এই চেষ্টাটাই হচ্ছে সেই দিন আল্লাহ আযজা ওয়া জাল এই চেষ্টাটারই মূল্যায়ন তিনি করবেন। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে সান্ত্বনার বিষয়, যে দুনিয়াতে আমরা কখনো চেষ্টা ছেড়ে দিব না। আমি চেষ্টা করে যাব যে আমি হয়তো সলাতে আমি দেখতে পাচ্ছি যে আমি খুশু সহকারে মানে সলাত আদায় করতে পারছি না, যেরকমভাবে আদায় করার কথা পারছি না, আমি চেষ্টা করে যাব। আমি হয়তো ঠিকমতো কোরআন তেলাওয়াত করতে পারছি না, আমি চেষ্টা করে যাব যতটুকু ম্যাক্সিমাম সম্ভব, কারণ আল্লাহ দেখবেন আমার এই চেষ্টাটা লিসা আইহা রাদিয়া। এবং সেদিন আমি আমার এই চেষ্টা দেখে নিজেই কি হবে, আল্লাহ বলে দিচ্ছেন বান্দা সেদিন তার নিজের এই দুনিয়ার এই প্রচেষ্টা দেখে সে নিজেই সেদিন সন্তুষ্ট হয়ে যাবে। আমরা যখন দুনিয়াতে কোনো বিপদে আপদে পড়ি তখন দেখবেন বিপদে পড়লে মানুষ মন থেকে কিন্তু দোয়া করে, একদম অন্তর থেকে চোখের পানি বের করে মানুষ কিন্তু তখন দোয়া করে। এ কারণে কিন্তু বলা হয় যে কিয়ামতের দিন মানুষ যখন গিয়ে দেখবে যে তার বিপদের কারণে তার কত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, তখন বান্দা বলবে ইস আল্লাহ, দুনিয়াতে তুমি আমার হাত পা কেটে কেটে আমাকে আরও কষ্ট দিলা না কেন, তাহলে তো আমার সমস্ত গুনাহগুলা মাফ হয়ে যেত। তো মুমিনের জন্য সব কিছুই কিন্তু হচ্ছে মানে পজিটিভ। মুমিনের কোথাও কোনো
লস নাই। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জালের একটা নেয়ামত আমাদের জন্য। তো এই আয়াতটা থেকে আমাদের এইটা হচ্ছে শিক্ষণীয় বিষয়, চেষ্টা আমরা ছাড়বো না, আমরা সবসময় চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, এখন আল্লাহ জান্নাতীদের বর্ণনা দিচ্ছেন জান্নাতীদের অবস্থানটা কেমন হবে। ফি জান্নাতিন, জান্নাতের মধ্যে তারা থাকবেন, সেই জান্নাত যে জান্নাত হচ্ছে আলিয়া, সুমহান সুউচ্চ জান্নাত। আমরা জানি জান্নাত হচ্ছে উপরে, জাহান্নাম হচ্ছে নিচে। আগের দিনের রাজা বাদশারা যখন ক্যাসেল দুর্গ নির্মাণ করত, তখন দেখবেন যে দুর্গগুলা নির্মাণ করত পাহাড়ের উপরে। কেন? ভিউ ভালো, চারদিকে দেখা যাবে। দুনিয়ায় আমরা কি করি, হাই রাইজ বিল্ডিংয়ের উপরের দিকে থাকার চেষ্টা করি, যে উপরের থেকে আলো ভালো, বাতাস বেশি, আলো বেশি, মানে সব কিছু দেখা যায়। তো এটা হচ্ছে মানুষের টেন্ডেন্সি, যে সে উপরে থেকে সব কিছু দেখতে চায়। জান্নাতটা হচ্ছে সেরকম, জান্নাত হচ্ছে উপরে। আল্লাহ বলছেন বান্দা তুমি থাকবা সেই সুউচ্চ জান্নাতে, যে জান্নাত থেকে তুমি সব কিছু দেখতে পারবে। এবং লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কেউ শুনবে না। কি শুনবে না জান্নাতের মধ্যে? ফিহা, হা এখানে জান্নাত বোঝাচ্ছে। জান্নাতের মধ্যে তুমি শুনবে না কি? লাগিয়া। লাগিয়া মানে হচ্ছে অনর্থক কথা, অসার কথা, যে কথার কোনো মানে কোনো উপকারিতা নাই, এগুলো হচ্ছে লাগিয়া। তো কেউ কেউ এটাকে বলেছেন যে কষ্টদায়ক কথা, কেউ বলেছেন লাগিয়া বলা হয় মিথ্যা কথাকে বা মিথ্যা শপথ, কেউ বলেছেন এটা হচ্ছে গালিগালাজ, মিথ্যা অপবাদ, গীবত, কেউ বলেছেন কুফরি কথা, পাপপূর্ণ কথা। তো যেটাই হোক, লাগিয়া মানে হচ্ছে অসার কথা। তো কোনো কোনো মুফাসসিরগণ বলেছেন যে এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সান্ত্বনার আয়াত। কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচার শুরু করলেন, লোকেরা তাকে অনেক কিছু বলতো। সাহির, যে তিনি হচ্ছেন মাজনুন, তিনি পাগল, তিনি হচ্ছেন শায়ের, তিনি হচ্ছেন কবি, অনেক কথা বলেছেন। তো এটা তার জন্য একটা সান্ত্বনা, যে তুমি যখন জান্নাতে যাবে, ফাইনাল যে চিরস্থায়ী জান্নাত, সেখানে তুমি আর এই কোনো লাগিয়া, কোনো অনর্থক কথা আর তুমি শুনবে না। আল্লাহ কোরআনে বলেছেন যে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, জান্নাতীরা কি করবে? সেখানে কোনো জান্নাতে কোনো ফালতু কথা শুনবে না, সেখানে শুধু শুনবে সালাম। সালাম মানে কি? শান্তি, শান্তিপূর্ণ কথা শুধুমাত্র মানুষ সেদিন শুনবে। সুবহানাল্লাহ। ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে আছে আইন, ঝর্ণা। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে জাহান্নামীদের বর্ণনা দেওয়ার সময় আল্লাহ ঝর্ণার কথা বললেন, সেই ঝর্ণা ছিল আনিয়া, যেটা ছিল উত্তপ্ত ফুটন্ত পানির ঝর্ণা। আর জান্নাতীদের বর্ণনা আল্লাহ বলছেন যে ফিহা আইনুন জারিয়া, প্রবাহমান ঝর্ণা। তো ঝর্ণা তো সবসময় প্রবাহমানই হয়, এখানে কেন এই জারিয়া এক্সট্রা একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হলো? এক্সট্রা অ্যাডজেক্টিভ দিয়ে বোঝানো হচ্ছে যে মানে এত সুন্দরভাবে সেই ঝর্ণা প্রবাহিত হবে, মানে এর চেয়ে সুন্দরভাবে আর কিছুই হতে পারে না। মানে এক্সট্রিম, এক্সট্রিম সুন্দর, এক্সট্রিম প্রবাহমান, এই এক্সট্রিমিটি বোঝানোর জন্য হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল এখানে এই একটা অ্যাডজেক্টিভ ইউজ করলেন, যে এত সুন্দর বহমান ঝর্ণা থাকবে। এবং আমরা জানি যে সেখানে কিন্তু সূরা মুহাম্মাদে যেমন আল্লাহ বলেছেন যে 4টা ঝর্ণা থাকবে জান্নাতে। সেখানে বলা আছে যে ফিহা আনহারুম, মানে ঝর্ণা থাকবে কি? মিম্মা ইন গয়রি আসিন, যেটা হচ্ছে সুপেয় পানি, মানে এমন পানি, একদম বিশুদ্ধ পানির ঝর্ণা থাকবে একটা। ওয়া আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তা'মু, এবং এমন এটা থাকবে দুধের ঝর্ণা, যে দুধের স্বাদ পরিবর্তন হবে না। আমরা জানি দুধ মানে কিছুদিন বাইরে থাকলে বা কিছুদিন থাকলে কি হয়, দুধ নষ্ট হয়ে যায়। তা আল্লাহ সূরা মুহাম্মাদে বলে দিয়েছেন জান্নাতে যে দুধের লাবানের যে ঝর্ণা থাকবে, সেটা কখনো তার স্বাদ পরিবর্তন হবে না, সেটা সব সময় ফ্রেশ থাকবে। ওয়া আনহারু মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, এবং অ্যালকোহলের, মদের ঝর্ণা থাকবে, যেটা হচ্ছে মানে তার পানকারীদের জন্য যেটা থাকবে সুস্বাদু। যেই অ্যালকোহলে কারো মাথাও ব্যথা করবে না, যে অ্যালকোহলে কারো মানে সেন্সও চলে যাবে না। মানে মানুষ, যে আমরা জানি যে দুনিয়াতে মদ খেয়ে মানুষ মাতাল হয়ে যায়, জান্নাতে যে মদ থাকবে সেটাতে মানুষ মাতাল হবে না। আর ফাইনালি ওয়া আনহারু মিন আসালিম মুসাফা, এবং এমন মধুর ঝর্ণা থাকবে, একদম মানে পরিশুদ্ধ মধু, সেই মধুর মধ্যে কোনো ময়লা থাকবে না, সেই মধুর মধ্যে কোনো জার্ম থাকবে না, একদম পরিচ্ছন্ন, পরিষ্কার, পরিশোধিত মধুর ঝর্ণা থাকবে।
তো এইগুলো হচ্ছে এই 4টা ঝর্ণার বর্ণনা আমরা পাই সূরা মুহাম্মদ থেকে। এবং এই সূরা আল্লাহ বলছেন যে জান্নাতীদের জন্য সেখানে থাকবে এই প্রবাহমান ঝর্ণা। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে থাকবে সুরুর। সুরুর মানে হচ্ছে খাট বা সোফা, সিংহাসন টাইপ আর কি, আরামদায়ক আসন। এবং এই আসনগুলো কীরকম থাকবে? মারফুআ, একদম সুউচ্চ, উঁচু 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 বিছানা থাকবে, বিশ্রাম নেওয়ার জন্য উঁচু উঁচু কাউচ থাকবে। এবং বর্ণনায় এসেছে যে এই কাউচগুলা অনেক উঁচু। এখন মানুষ চিন্তা করতে পারে এত উঁচু তো মানুষ উঠবে কিভাবে, উঠতে কি আবার মইটই কিছু লাগবে? না, হাদিসে এসেছে যে কাউচগুলো এরকম হবে, বিছানাগুলো এরকম হবে যে আল্লাহর ওয়ালিরা যখন শুতে চাবে, ঘুমাতে চাবে, তখন সেই খাটগুলা মানে অটোমেটিক নিচে নেমে আসবে, আবার উঠলে আবার সেটা মানে অটোমেটিক উপরে উঠে যাবে। তো এরকম অসাধারণ থাকবে সেই সুউচ্চ আসনগুলো। এবং আখওয়াবুন মাউদুআ, এবং আকওয়াব, আকওয়াব হচ্ছে কুবের বহুবচন। কুব হচ্ছে এমন পানপাত্র যেগুলোর মধ্যে কোনো হাতল থাকে না, যেমন আমরা যখন কাপ মগ যখন খাই তখন কি থাকে, মগের মধ্যে একটা হাতল থাকে। আবার চায়ের যেমন কেটলি, যে ঢালার জন্য যেমন একটা নলের মতো থাকে, তো কুব হচ্ছে এমন পানপাত্র যেগুলোর মধ্যে হাতলও নাই, যেগুলোর মধ্যে ঢালার জন্য নলও নাই, মানে গ্লাস টাইপের আর কি। সূরা দাহরেও আমরা দেখে এসেছি যে ক্রিস্টালের গ্লাস থাকবে। তো এখানে সেই গ্লাসের কথা বলা হচ্ছে, যে যে কুবের বহুবচন হচ্ছে আকওয়াব। এই পানপাত্রগুলো যে থাকবে, এই গ্লাসগুলো মাউদুআ মানে যেটা অলরেডি মানে লেড, অলরেডি বিছানো, অলরেডি জান্নাতে এগুলা প্রস্তুত জান্নাতীদের জন্য। এই জান্নাতের এই পানপাত্রগুলো অলরেডি বিছানো আছে, ওয়েট করছে জান্নাতীদের জন্য। এবং আমরা জানি যে সূরা তুরেও আছে যে গিলমান, তারা কি করবে, এই পানপাত্র নিয়ে ছুটাছুটি করবে। আপনাকে মানে ড্রিঙ্কস লাগবে, যে আনতে হবে না, ছোট ছোট বাচ্চারা তারা ছুটাছুটি করতে থাকবে এই পানপাত্রগুলা ফিল আপ করে দেওয়ার জন্য। এবং সূরা দাহরের শেষে তাদের দেখে মনে হবে তারা হচ্ছে স্ক্যাটার্ড পার্ল, মুক্তার মতো ছড়ানো, এরকম মানে বাচ্চাগুলাকে দেখে মনে হবে যেন মুক্তা ছড়িয়ে আছে। সুবহানাল্লাহ, কত অসাধারণ সেই দৃশ্য। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আচ্ছা, তারপরে আল্লাহ আরো বর্ণনা দিচ্ছেন যে নামারিকু মাসফুফা। নামারিক মানে হচ্ছে কুশন, কুশন বা বালিশ, গদি, যেটাতে মানুষ একটু সোফায় বসলে আমরা কি মানে কুশন যদি থাকে আমরা একটু হেলান দিয়ে আরাম করে বসতে পারি। তো আল্লাহ বলছেন যে সেখানে কুশন থাকবে এরকম মাসফুফা, একদম মানে সফট থেকে এসেছে। নামাজে বলে না যে সাফ, মানে একদম রো আপন রো, মানে রো করে করে দেওয়া, সাফ একদম লাইন ধরে, তার মানে সারি সারি একদম লাইন ধরে ওখানে বালিশ বিছানো থাকবে, লাইন ধরে ওখানে কুশন বিছানো থাকবে। মানে আমরা যদি সিনটা একটু চিন্তা করি, মানে একদম যেন পার্টির জন্য একদম মানে প্রিপেয়ার্ড, পানপাত্রগুলা বিছানো আছে, উঁচু উঁচু বিছানা, তারপরে মানে 4টা মানে মধুর, দুধের, তারপরে মদের, পানির ঝর্ণা বয়ে যাচ্ছে, এবং সারি সারি কুশন, সারি সারি কুশন বিছানো আছে। কেমন অসাধারণ একটা সিন, সুবহানাল্লাহ। ওয়াজারাবিউ মাবসুসা, জারাব হচ্ছে মানে কার্পেট, কার্পেট টাইপের বিভিন্ন রকমের গালিচা বিছানো থাকবে, মানে ওপেন ফ্লোর না, ফ্লোরের মধ্যে বিভিন্ন টাইপের গালিচা বিছানো থাকবে। মাবসুসা মানে একদম ছড়ানো ছড়ানো ছিটানো মানে কার্পেট থাকবে। আমরা যদি খুব আভিজাত্যপূর্ণ বিলাসবহুল কোনো বাড়িতে যাই, দেখবো যে তাদের বিছানার মানে বেড সাইড একটা রাগ থাকে, তারপরে তাদের বাথরুমের সামনে এক ধরনের কার্পেট থাকে, বসার রুমে, তাদের লিভিং রুমে এক ধরনের কার্পেট থাকে, যেখানে হয়তো তারা একটু বসতে পারে। তো এরকম যে বিভিন্ন টাইপের, বিভিন্ন ক্যাটাগরির যে রাগ, বিভিন্ন যে গালিচা, বিভিন্ন ক্যাটাগরির কার্পেট, এটা আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন যে জান্নাতের মানে এরকম বিভিন্ন টাইপের কার্পেট চারিদিকে বিছানো থাকবে। সুবহানাল্লাহ। এইটা এই 16 নম্বর আয়াতে শেষ হয়ে গেল জান্নাতের বর্ণনা। তো প্রথমে আমরা দেখলাম যে জাহান্নামের যে ভয়াবহ যে আযাব, সেটার বর্ণনা আল্লাহ দিলেন। তারপরে অসাধারণ জান্নাতের কিছু মানে সিনারি আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সামনে তুলে ধরলেন। একটা হাদিসে এসেছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, কেউ আছে কি যে জান্নাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে?
এমন জান্নাত যার দৈর্ঘ্য প্রস্থ বেহিসাব। কাবার প্রতিপালকের শপথ, জান্নাত হচ্ছে একটা নূরের মতো, একটা জ্যোতির মতো, এবং জান্নাত হচ্ছে যেখানে উপচে পড়বে সবুজের সৌন্দর্য, সেখানে উঁচু উঁচু মহল বালাখানা আছে, সেখানে রয়েছে প্রবাহিত ঝর্ণাধারা, রেশমি পোশাক, নরম নরম গালিচা, পাকা পাকা উন্নত মানের ফল। সেটা হচ্ছে চিরস্থায়ী স্থান, আরাম আয়েশ, নিয়ামতে পরিপূর্ণ। তো এরকম জান্নাতের জন্য কেউ কি প্রস্তুতি গ্রহণ করতে চায়? তখন সাহাবিগণ সবাই বলে উঠলেন, আমরা সবাই এই জান্নাতের আকাঙ্ক্ষী এবং আমরা এর জন্য প্রস্তুতি গ্রহণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনশাআল্লাহ বলো। তখন তারা ইনশাআল্লাহ বললেন। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবিদেরকে কিভাবে জান্নাতের জন্য এই আকাঙ্ক্ষা, জান্নাতের জন্য যে মনের মধ্যে আকাঙ্ক্ষা, একটা লোভ, এটা উনি এরকম ওনাদেরকে এভাবে মোটিভেটেড করতেন। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা এই যে কোরআনে বারবার জান্নাতের বর্ণনা দেন, জাহান্নামের ভয়াবহ শাস্তির বর্ণনা দেন, এটাও কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মোটিভেট করা, যাতে আমরা জাহান্নামের ভয়াবহ বর্ণনা শুনে সেই জাহান্নামের ভয়ে কাঁপতে থাকি, জাহান্নামের ভয়ে আমরা যে সমস্ত কাজগুলো করলে জাহান্নামী হয়ে যাওয়ার চান্স আছে সেই কাজগুলো থেকে যেন আমি দূরে থাকি। এবং জান্নাতের অসাধারণ বর্ণনাগুলো যখন আমরা শুনি তখন সেই জান্নাতের লোভ যেন আমার হয়, সেই জান্নাতের লোভে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আমি যেন বেঁচে থাকতে পারি। এটাই কিন্তু উদ্দেশ্য, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা দেওয়ার। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন এবং তার সন্তুষ্টির, যে সমস্ত কাজগুলো করলে আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারবো সেই কাজগুলো করার যেন তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। তো এই যে এই বর্ণনাগুলো শুনে তো কাফিররা বলল যে এটা কি সম্ভব নাকি, এই সমস্ত কি কাল্পনিক কল্পকাহিনী জান্নাতের বর্ণনা দিচ্ছে। তখন আল্লাহ আযজা ওয়া জাল বান্দাকে মনে করিয়ে দিলেন যে আচ্ছা তুমি জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, সো তুমি এইগুলা বান্দা কল্পনা করতে পারছো না। আচ্ছা এখন তুমি আশেপাশে তাকাও, আফালা ইয়ানজুরুনা, তারা কি লক্ষ্য করে না, ইলাল ইবিলি, উটের দিকে, কাইফা খুলিকাত, কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে। আমরা জানি যে মক্কাবাসীর জন্য, আরববাসীদের জন্য উট ছিল হচ্ছে তাদের কি সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস ছিল, তাদের জন্য উট তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ছিল উট, এবং তাদের জীবনের বিশাল একটা অংশই যায় কিন্তু এই উটের সাথেই তাদের দিন। তারা হচ্ছে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের ট্রাভেল করতে হয় উট দিয়ে, সো এবং মরুভূমির মধ্যে যে ট্রাভেলের বিশাল একটা টাইম তাদের উটের পিঠে চলতে হয়। তাআলা বলছেন, বান্দা তুমি তো উটের সাথে অনেক জীবনের অনেকটা টাইম কাটাও, একবার জাস্ট চোখের সামনে এই উটটা দেখো তো, যে উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে সেটাও যদি তুমি চিন্তা করো, তখনও তো তুমি স্বীকার করতে বাধ্য হবা যে স্রষ্টা এই উটকে সৃষ্টি করতে সক্ষম, তিনি জান্নাত জাহান্নামের সব কিছুই তো সৃষ্টি করতে সক্ষম। সুবহানাল্লাহ। উট হচ্ছে এত ম্যাজেস্টিক, এত আশ্চর্যজনক আল্লাহর একটা সৃষ্টি। উটের শক্তি কিন্তু অনেক বেশি, এবং অন্যান্য সমস্ত প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ভার, ধরেন যতটুকু ভার সে নিতে পারে, ওই প্রাণীটা দাঁড়ানো অবস্থায় আপনি ঘোড়া বলেন, গাধা বলেন, খচ্চর বলেন, যে সমস্ত প্রাণী ধরেন যে বোঝা বহন করে, সেই প্রাণীগুলো দাঁড়ানো অবস্থায় যদি আপনি তার উপরে ওজন চাপিয়ে দেন তখন সেই প্রাণীটা হাঁটতে পারে। কিন্তু উট হচ্ছে একমাত্র প্রাণী যে উট দেখেন, উট কিন্তু অনেক বড়, মানুষের চেয়ে তার হাইট অনেক বেশি। উট যদি ওইরকম আল্লাহ ক্রিয়েট করতেন যে উটকেও দাঁড়ানো অবস্থায় তার উপর বোঝা চাপাতে হবে, সেটাই তো একটা ডিফিকাল্ট কাজ হয়ে যেত। উটের উপর মানুষ কিভাবে বোঝা চাপাবে? উটের উপর বোঝা কিন্তু মানুষ চাপায় উট যখন বসে থাকে, এবং উট হচ্ছে একমাত্র প্রাণী যার উপরে অনেক বোঝা চাপানোর পরে সে বোঝা নিয়ে সে দাঁড়াতে পারে এবং দাঁড়িয়ে সে হাঁটতে পারে। এটা হচ্ছে উটের একটা বৈশিষ্ট্য যেটা আর কোনো প্রাণীর মধ্যে নাই। উট হচ্ছে একমাত্র প্রাণী যে মরুভূমির মধ্যে এই যে একবার পানি খেয়ে সে সপ্তাহখানেকও পানি না খেয়ে থাকতে পারে। আমরা জানি যে মরুভূমিতে পানি পাওয়াটা কতটা ডিফিকাল্ট। সো আল্লাহ আযজা ওয়া জাল্লা এটা একটা অসাধারণ আশ্চর্যজনক ক্রিয়েশন যে একবার পানি খেয়ে 7 দিন উট পানি না খেয়ে চলতে পারে। অন্য কোনো প্রাণীর পক্ষে কিন্তু এটা সম্ভব না। তারপর আমরা জানি মরুভূমিতে যখন বালি ঝড় হয়, সুবহান আল্লাহ, মানুষ যখন সে উটের উপর থাকে মানুষকে কি করতে হয়? চোখ বাঁচানোর জন্য চোখ কিন্তু বন্ধ করে ফেলতে হয়।
উটকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, উটের যে আইলিড, যে তার চোখের যে পাপড়ি, সেগুলা কাজ করে যে গাড়িতে যেমন ওই যে ওয়াইপার কাজ করে না, যে বৃষ্টির পানি আসলে ওয়াইপারগুলা যেমন বৃষ্টির পানি সরায় দেয়, উটের চোখের লিডগুলা কিন্তু সেরকম কাজ করে। উটের চোখ বন্ধ করতে হয় না, চোখ বন্ধ করলে মরুভূমিতে সে চলবে কিভাবে ঝড়ের মধ্যে। উটকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে বালি ঝড়ের সময় উট ওই ওয়াইপারের মতো সে চোখের পাপড়ি দিয়ে বালিগুলা সরিয়ে দিতে পারে। সো ওই ঝড়ের মধ্যে উটের কিন্তু চলতে কোনো সমস্যা হয় না। এবং উটের মানে সব কিছু, উটের চামড়া পর্যন্ত হচ্ছে মানে এত শক্ত যে উট মারা যাওয়ার পরে সেই চামড়া দিয়ে মানুষ কিন্তু টেন্ট, তাঁবু বানায়। হ্যাঁ, তো এবং এত বিশাল একটা সৃষ্টি উট, কিন্তু সে অত্যন্ত নম্র এবং মানে খুব সহজভাবেই মানুষের বোঝা কিন্তু সে বহন করে এবং অত্যন্ত আনুগত্যের সাথেই কিন্তু উট চলাচল করে। তো আল্লাহ আযওয়াজাল বলছেন যে আরবের লোকেরা তো এই উট দিয়ে সবচেয়ে বেশি উপকৃত হয়। উট হচ্ছে তাদের নিকট সর্বাধিক মানে ব্যবহৃত প্রাণী। উটের সাথে তারা এতটা টাইম কাটায়। সো বান্দা, তুমি তারা কি উটটাও দেখে না? আল্লাহ বলছেন তুমি জান্নাত জাহান্নাম কল্পনা করতে পারো না, ঠিক আছে, উটের দিকে তাকাও। উটের দিকে তাকে সৃষ্টিটা চিন্তা করো যে কেমন অদ্ভুত, কেমন অসম্ভব একটা সৃষ্টি আল্লাহ করেছেন। তারপর আল্লাহ বলেন যে আচ্ছা, তুমি যখন মরুভূমিতে চলো, মানে অনেক লং ট্রাভেল, তোমার নিচে উট, আর তুমি উপরে যে আকাশ, সে আকাশের দিকে তাকাও। বা ইলাস সামা, তোমরা আকাশের দিকে তাকাও। কাইফা রুফিয়াত, আকাশকে কিভাবে এত উঁচুতে স্থাপন করা হয়েছে। কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে বেগয়রি আমাদিন তারাও নাহা, মানে তারা কি দেখে না যে এই যে আকাশটা খুঁটিবিহীন আকাশ, খুঁটিবিহীন আকাশ, কিভাবে এই আকাশটা মানে দাঁড়িয়ে আছে। আমরা যদি চিন্তা করি যে আকাশটার কোনো খাম্বা তো নাই, আকাশের তো কোথাও কলাম নাই, কিভাবে আল্লাহ আযওয়াজাল আমাদের মাথার উপরে আকাশটা ঝুলিয়ে রেখেছেন। এটাও তো আল্লাহর একটা মানে অবাক একটা সৃষ্টি, আকাশ। এবং এই যে বিশাল আকাশ, হাদিস থেকে বর্ণনা আছে যে এক আকাশ থেকে পরবর্তী আকাশের বর্ণনা মানে দূরত্ব হচ্ছে 500 বছরের ডিস্টেন্স। এবং আল্লাহ বলেছেন যে হাল তারামিন ফুতুর, সূরা মুলকে আমরা প্রতি রাতে পড়ি সূরা মুল, যে হাল তারামিন ফুতুর, তুমি বারবার আকাশের দিকে তাকাও, দেখো তো আকাশের মধ্যে কোথাও কোনো ফাটল দেখতে পাও, কোনো ছিদ্র দেখতে পাও, কোনো খুঁত দেখতে পাও। তোমার চোখ টায়ার্ড হয়ে যাবে, কিন্তু আকাশের মধ্যে তোমরা কোনো খুঁত দেখতে পারবে না। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বললেন মরুভূমির মধ্যে যে তোমরা মাঝে মধ্যে যে পাহাড় দেখতে পাও, বা ইলাল জিবাল, তোমরা পাহাড়ের দিকে তাকাও। কাইফা নুসিবাত, পাহাড়কে কিভাবে স্থাপন করা হয়েছে এইটা একটু চিন্তা করো। পাহাড়গুলা কিন্তু আইসবার্গের মতো, যে উপরে আমরা পাহাড়ের যতটুকু, যে বিশাল বিশাল পাহাড় আমরা দেখি, আল্পস দেখি আমরা এখানে জার্মানি থেকে, বিশাল বিশাল এত বিশাল উচ্চতার পাহাড়গুলা যখন মানে দেখি, পাহাড়গুলা মাটির উপরে আমরা যতটুকু দেখি, এই পাহাড়ের কিন্তু নিচে শিকড় আছে, মাটির নিচে বিশাল ডিস্টেন্স পর্যন্ত এই পাহাড়েরও কিন্তু শিকড় আছে। যে কারণে কোরআন অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে পাহাড়গুলো হচ্ছে জিল আওতাদ, মানে পেরেকের মতো। বর্ণনা এসেছে এরকম যে আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেন, তো চারদিকেই তো পানি, পৃথিবী কি করছিল মানে দুল ছিল। সে কারণে আল্লাহ আযওয়াজাল পেরেক দিয়ে আমরা যেমন কোনো কিছু একটা মানে স্থির করে দিই, আল্লাহ আযওয়াজাল পাহাড়গুলোকে বানিয়েছেন পৃথিবীকে স্থির করার জন্য পেরেকের মতো। এবং কিয়ামতের দিন কি হবে, এই পেরেকগুলো আল্লাহ যখন উঠিয়ে নেবেন, তুলার মতো এই পাহাড়গুলা কি হবে, উঠিয়ে নেবে আল্লাহ আযওয়াজাল। তা আল্লাহ বলছেন যে তোমরা এই পাহাড়গুলোর দিকে দেখো, এই বিশাল বিশাল পাহাড়গুলা কিভাবে মানে দাঁড়িয়ে আছে। ওয়াইলাল আরদি, মাটির নিচে মানে পায়ের নিচে তাকাও। এই যে পৃথিবী, এই যে মাটি, এই মাটিটা কাইফা সুতিহাত, এই মাটিটা কিভাবে সমতল, কিভাবে এরকম বিস্তৃত হয়ে আছে। আমরা জানি পৃথিবী মানে গোল, কমলা লেবুর মতো, কিন্তু আমরা পৃথিবীতে চোখে দেখি কি মাটি হচ্ছে সমতল ভূমি। মাটি যদি সমতল না হতো, চিন্তা করেন পৃথিবী হচ্ছে মানে গোল, সারফেসটা যদি মানে আল্লাহ বলেছেন আরেক জায়গায় যে ভ্যালুলান, মাটিকে মানুষের আনুগত্য করে দেওয়া, মানে পোষ মানিয়ে দিয়েছেন আল্লাহ। মাটি যদি সমতল মানে আমাদের চোখে আমরা দৃষ্টি সীমানায় দেখি আমরা মাটি হচ্ছে সমান, আল্লাহ যদি মাটি সমান না করে দিতেন, আল্লাহ যদি মানুষকে এই মাটিকে মানুষের বশীভূত না করে দিতেন, তাহলে আমরা কিভাবে চলতাম এই মাটির উপরে। এই মাটির উপরে চলা কিন্তু তখন আমাদের পক্ষে সম্ভব হতো না।
তো আল্লাহ আযজা ওয়া জাল্লা এই যে এখানে 4টা তার যে সৃষ্টিগত নিদর্শন হচ্ছে 2 প্রকার, আয়াত হচ্ছে 2 টাইপ। একটা হচ্ছে যেটা কোরআন দিয়ে, ওহি দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের কাছে আয়াত পাঠান, কোরআনের আয়াত বলি আমরা। আয়াত মানে কিন্তু নিদর্শন, মিরাকুলাস সাইন। আরেকটা আয়াত হচ্ছে আল্লাহ সৃষ্টিগত নিদর্শন, আশেপাশে আমরা যা কিছু দেখি। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে মক্কার মানে তার যে প্রাইমারি যে লিসেনাররা, মক্কার কুরাইশরা, তারা মেইন 4টা জিনিস যেটা তারা দেখে, কোনো মিস করার উপায় নাই। উট, তারা মানে আকাশ, পাহাড় এবং হচ্ছে মাটি। আল্লাহ বলছেন তুমি জাস্ট এই 4টা জিনিসের দিকে তাকাও, এই 4টা জিনিসের সৃষ্টিগত যে বৈশিষ্ট্য সেগুলা নিয়ে একটু চিন্তা করো, তাহলেই তুমি বুঝতে পারবা যে কোন স্রষ্টার সৃষ্টি আমরা, সেই স্রষ্টার ইবাদত করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। ফাইনাল কিছু আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ফাযাক্কির, অতএব তুমি উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও। স্মরণ করানোর কথা কেন বলা হয়? কারণ সৃষ্টিগতভাবে মানুষ কিন্তু জানে যে তার একজন স্রষ্টা আছে, তার একজন রব আছে। কারণ আমরা জানি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা রুহানি জগতে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা শাহিদনা, হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু আমরা এটা ভুলে গেছি। তো ভুলে গেছে মানুষকে আল্লাহ এই কারণে কিন্তু কোরআনে এই কথোপকথনগুলোও নিয়ে এসেছেন। কোরআনে বারবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এই কথাগুলাই স্মরণ করিয়ে দিচ্ছেন। এই কারণে রাসূল নবীরা হচ্ছেন নাযীরা ওয়া বাশিরা, তারা হচ্ছে সুসংবাদদাতা, তারা হচ্ছে সতর্ককারী, এবং তাদের কাজ হচ্ছে যে যাক্কির, জিকির করা, উপদেশ দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া। এই যে আমরা ভুলে গেছি এই কথাটা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল আমাদেরকে উপদেশ দেওয়া, এই কথাগুলো মনে করিয়ে দেওয়া। ইন্নামা, আসলে মূলত আংতা মুযাক্কির, যে এই জিকির করায়, যে স্মরণ করিয়ে দেয় তাকে বলা হয় মুযাক্কির। তো আল্লাহ বলছেন যে তুমি শুধুমাত্র একজন উপদেশদাতা, তুমি জাস্ট স্মরণ করিয়ে দিতে পারো। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা মানে না, আলাইহিম তাদের উপর বিমুসাইতির। সাইতারা হচ্ছে কারো উপরে রুলিং করা, কারো উপরে অধিকার খাটানো আর কি। তা আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি তাদের উপরই, যে যারা ঈমান আনছে না, তুমি কোনো মানুষের উপরই তুমি জবরদস্তিকারী না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্মটা এরকম যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল শুধু মানুষকে স্মরণ করিয়ে দেওয়া। মানুষ গ্রহণ করবে কি না করবে এটা মানুষের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোর জবরদস্তি করে কাউকে ইসলাম গ্রহণ কিন্তু তিনি করান নাই, এটা তার দায়িত্বও ছিল না। তো যারা দ্বীনের দায়ী ইলাল্লাহর কাজ করে তাদেরকেও এটা হচ্ছে উসুল, যে তাদের কাজ হবে জাস্ট স্মরণ করিয়ে দেওয়া, জোর জবরদস্তি করা না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা, তারপর আল্লাহ বললেন তবে এই যে তুমি স্মরণ করাবে, স্মরণ করানোর পরেও মান তাওয়াল্লা, যে মুখ ফিরায়, সব কিছু শোনার পরেও যে মুখ ফিরিয়ে নিবে, ওয়া কাফারা, এবং যে অবিশ্বাস করবে, তার শাস্তিটা কি হবে? ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, অতঃপর তাহলে ইউআযিবুহু, আল্লাহ তাকে শাস্তি দিবেন, যে তাওয়াল্লা, যে মুখ ফিরালো, যে অবিশ্বাস করলো, আল্লাহ তাকে শাস্তি দিবেন। এবং কেমন শাস্তি? আল আযাবাল আকবার, মহা শাস্তি, সবচেয়ে ভয়াবহ শাস্তি। এবং মুফাসসিরগণ বলেছেন এই সবচেয়ে ভয়াবহ শাস্তিটা হচ্ছে জাহান্নামের শাস্তি। কারণ দুনিয়াতে মানুষ যতই শাস্তিপ্রাপ্ত হোক না কেন, যতই কষ্ট ভোগ করুক না কেন, জাহান্নামের শাস্তিটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। এবং আল্লাহ ফাইনালি বলছেন ইন্না, নিশ্চয়, ইলাইনা ইয়াবাহুম, ইন্না নিশ্চয়, ইলাইনা আমাদের দিকে, ইয়াবাহুম, ইয়াবা মানে হচ্ছে প্রত্যাবর্তন। আমরা বলি না যে কেউ মারা গেলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই। আচ্ছা, কারো আরশিয়া রিনাজ আপু, আপনার মাইক্রোফোন অন হয়ে গেছে, আপু কাইন্ডলি মিউট করবেন। আচ্ছা, তাহলে আল্লাহ ফাইনালি বলছেন যে নিশ্চয়ই আমাদের দিকেই হচ্ছে তাদের প্রত্যাবর্তন,
কারণ আমাদের মানে কাফির হোক, মুশরিক হোক, মুসলিম হোক, মুমিন হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষকে কিন্তু আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করতে হবে। কারো কোনো এসকেপ করার মানে কোনো ওয়ে নাই। এবং আমরা প্রথমে যে দেখে আসলাম যে গশিয়া, সেদিনের যে ভয়াবহতা সবাইকেই কিন্তু আচ্ছন্ন করে ফেলবে, কেউ এটা থেকে বাঁচতে পারবে না। ফাইনালি আল্লাহ বললেন সুম্মা, তারপর ইন্না আলাইনা হিসাবাহুম, নিশ্চয়ই আমাদের উপরই হচ্ছে তাদের হিসাবের যে দায়িত্ব, যে হিসাবের যে কাজ, হিসাবের যে জিম্মা, সেটা হচ্ছে আমাদের উপরে। আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসির। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে আমাদের হিসাবটা যেন সহজ করে দেন, কারণ কিয়ামতের দিনে মানুষকে হিসাব দিতেই হবে। কোনো বর্ণনা এসেছে যে এই আয়াতটা পাঠ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসির, হে আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন। হিসাব দুই রকম হবে, একটা হচ্ছে হাসিবাই মানে ইয়াসির, যেটা সহজ হিসাব, আর একটা হচ্ছে কঠিন হিসাব। সহজ হিসাব হচ্ছে এরকম হবে যে ফেরেশতারা বলবেন যাও ওভারলুক করে তাদেরকে জান্নাতে ডিরেক্ট পাঠিয়ে দেওয়া হবে, বিনা হিসাবে, যেটা বলে বিনা হিসাবে জান্নাত। আর যাদের হিসাবের খাতা খোলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার শেষ, মানে সে তার অবস্থা শেষ। যার একটা হিসাবও যদি আল্লাহ খুঁটিয়ে দেখতে চান তাহলে সেখানে মানে বান্দার অবস্থা শেষ। আল্লাহ যেন আমাদের সবার হিসাব সহজ করে দেন। এই সূরা থেকে, সূরা গশিয়া থেকে আমরা যে বর্ণনাটুকু দেখলাম, সেটুকু বোঝার, সেটুকু বুঝে আমল করার তৌফিক যেন আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে দেন। কিয়ামতের দিনে আমাদের মুখগুলো যেন সেই নাইমা, সেই আল্লাহ আজ্জা ওয়াজালের সন্তুষ্ট প্রাপ্ত ফেসগুলো যেন রেডিয়েন্ট, একদম উজ্জ্বল নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে করেন। আমাদের পক্ষ থেকে আল্লাহ যেন কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।